শুরুতেই আমার প্রিয় রায়পুরাবাসী যাদের সাথে আমি গত দীর্ঘ সময়ের সম্পর্ক সংযোগ, বিশেষত গত ১.৫ বছরে আমি রায়পুরার প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পাড়া মহল্লায় যাওয়ার চেষ্টা করেছি। অধিকাংশ মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেছি। তাদের কাছে জানতে চেয়েছি রায়পুরার সমস্যা কি এবং আমাদের রায়পুরায় আজকে এখন আমাদের প্রাধান্য দিয়ে কি কি কাজ করা উচিত। তো আমি মানুষের সাথে কথা বলেছি এবং একইভাবে তাদের মতামত নিয়েছি এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আগামী দিনে রায়পুরা মানুষের প্রত্যাশা পূরণে আমি যদি সংসদ সদস্য পদে নির্বাচন করি, আপনারা আমাকে সমর্থন জানাবেন কিনা, আপনারা কি চান কিনা আমি দাঁড়াই। তো সবাই আমাকে উচ্চ কণ্ঠে আমাকে সমর্থন এবং পরামর্শ দিয়েছেন আমি যেন নির্বাচন করি। তো আজকে তাদের লক্ষ্য পূরণে, তাদের স্বপ্ন পূরণে, একইভাবে রায়পুরায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির রায়পুরা গড়ার লক্ষ্যে আমি কাজ করে আসছিলাম। তার চূড়ান্ত লড়াই আজকে উপনীত হয়েছি। আজকে আমার প্রতীক দেওয়া হয়েছে হাত পাখা। আমি রায়পুরাবাসীকে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে, যুবক ভাইদের ভাই হিসাবে আপনারা অনেককে ভোট দিয়েছেন, অনেকের পাশে ছিলেন এখন পর্যন্ত। আমি আপনাদের যেহেতু আপনাদের মতামত নিয়ে আমি দাঁড়িয়েছি, এখন সময় আসুন আমরা সকলে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি এবং একইভাবে রায়পুরায় সম্প্রীতির রায়পুরা গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রায়পুরা গড়ার লক্ষ্যে আপনারা সকলে পাশে দাঁড়ান এবং আমরা একসাথে বিজয় অর্জন করি। আমি বলেছি আমার বিজয় কোনো দলের একার বিজয় নয়, কোনো গোষ্ঠীর একার বিজয় নয়, কোনো এলাকার একার বিজয় নয়। আমি যদি বিজয় অর্জন করি, রায়পুরা 10 লক্ষ মানুষের বিজয় অর্জিত হবে। কারণ আমি বলছি আমাকে যে ভোট দেবে সে আমার প্রিয় ভাই, যে আমাকে ভোট দেবে না তিনিও আমার আপন মানুষ। তো সবাইকে নিয়ে এই যে সম্প্রীতির রায়পুরা, সেটা বাস্তবায়ন হবে তখনই আমি বিজয় অর্জন করি হাত পাখা প্রতীকে। এই জন্য আমি রায়পুরাবাসীকে জানাচ্ছি, আসুন, অনেকের পাশে ছিলেন প্রতিহিংসার বিরুদ্ধে এবং বিভেদের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, উন্নয়নমুখী রায়পুরা গড়ার লক্ষ্যে একসাথে আমরা লড়াই করে বিজয় অর্জন করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে দোয়া করবেন এবং আপনাদের দোয়া নিয়ে আমি পথ চলতে চাই।